31st ফিস্টে কী করলাম চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আয়ুষ, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন আবারও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমেই সকাল সকাল গিয়ে ওখানে যে সবজিগুলো রাখা ছিল সেই সবজিগুলো আমি ধুয়ে নিই তারপরে আমি ছাদের মধ্যে চলে যাই। যে কালকে এই গাছগুলো আমি, মামি, রাজা আমরা সবাই মিলে এগুলো সাইড করেছি, কারণ ছাদের মধ্যে যেহেতু ফিস্টটা হবে তাই জন্য দেখো এই গাছগুলো আমরা সুন্দর করে এক লাইনে সাজিয়ে রেখেছি। ভাবলাম যেগুলো আলাদা ভিডিও না করে একবারই তোমাদের সাথে ফিস্টের দিনই শেয়ার করব। তারপরে দেখতে গেলাম এই যে একটা চেরি না স্ট্রবেরি গাছ, আমার ঠিক মাথায় আসছে না। তোমাদের যদি গাছটার নামটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো ফিস্ট বলে কথা, একটু আমরা মারামারি আনন্দ খেলা সব কিছু করে নিলাম। এখানে আকাশ সব কিছু রেকর্ড করে দিয়েছে, তার জন্য আকাশকে থ্যাঙ্কস আ লট। তারপরে আকাশ বলছে তুমি একটু ক্যামেরা ধরো, আমি একটু নাচ করে দেখাই। তাই আকাশ একটা কমেডি নাচ করলো, এখানে একজনকে কপি করলো। কাকে কপি করলো তোমরা জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। তারপরে আমি আকাশের নাচ দেখার পর সকাল নিচ থেকে চলে গেলাম টিফিন আনতে। সকালের টিফিন নিয়ে চলে আসলাম। সকালের টিফিনে ছিল ডিম সেদ্ধ, কলা, বাবুজিকে কাল লাড্ডু। এই খেয়ে আমরা টিফিন কমপ্লিট করলাম। এখানে আকাশও খেয়ে নিচ্ছে। আকাশকে বললাম দেখা টিফিনের মধ্যে কী কী আছে, তাই জন্য এখানে দেখিয়ে নিচ্ছে যে টিফিনের মধ্যে কী কী আছে। তোমরা 31st কে কী করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ওগুলো অবশ্যই দেখবো। তারপরে এখানে সবাইকে টিফিন দিয়ে দেওয়ার পর তারপরে আমি ওখানে টিফিন খেয়ে নিচ্ছি। টিফিন খেতে খেতে দেখছি গালে একটা বড় একনে হয়েছে। এই একনে কমানোর উপায় যদি জানা থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, কারণ এটা নিয়ে আমি অনেক দিন ধরে ভুগছি। তারপরে টিফিনটা খাওয়ার পর দেখছি ফিস্টে একদম বড় করে তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে যেটু রান্না করছে সব আয়োজন শুরু হয়ে গেছে সবাই মিলে। তারপরে আমি একটু বললাম যে নিচে যাই, নিচে গিয়ে দেখি যে কী হচ্ছে। তারপরে নিচে যেতে যেতে দেখলাম ফিস্টের মধ্যে যারা যারা এসে সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কারা কারা ফিস্টে এসছে। তারপরে আমি চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখছি মামি বেগুনি ভাজার জন্য বেগুন কাটছে আর বেগুনির প্রস্তুতি নিচ্ছে। তারপরে আমরা আর একটু বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে গিয়ে দেখি এখানে কাকি ভাত রান্না করছে, মানে ফিস্ট বলে কথা। এখানে কেউ বসে নেই, সবাই মিলে কাজ করছে। তারপরে বাড়ির ভেতরে গিয়ে দেখছি দিদি বলছে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল, তুই কখন ভিডিওটা নিবি? তারপরে আমি ভিডিওটা নিয়ে নিলাম। দিদি কাতলা মাছের কালিয়া করেছে, সরি দই কাতলা করেছে। তারপরে আমি আবার ওপরে চলে গেলাম। ওপরে কী কী হচ্ছে তোমাদের সাথে সবই শেয়ার করবো, তোমরা ভিডিওটার মধ্যে চোখ রাখো। তারপরে আমি ওপরে যেতে না যেতে দেখছি গোলমাটল বাড়ি চলে যাচ্ছে। গোলমাটলকে আমি জিজ্ঞেস করছি আর আসবি না? বলছে হ্যাঁ আবার আসবো, কেন আসবো না। তো এখানে মাটন আমাদেরকে বাই করে চলে গেল, চুমু দিয়ে চলে গেল। তারপরে আমি গিয়ে দেখছি যে কী কী রান্না হয়েছে। তারপরে গিয়ে দেখছি শুধু বাঁধাকপিটাই হয়েছে, বাকি কিছু হয়নি। তারপরে এখানে মাংসের জন্য মাংস কষা মশা সব শুরু হয়ে গেল। সবই তো এখানে কমপ্লিট প্রায় হয়ে এসছে, তাই আমি চলে গেলাম চান করতে। আমি আর আকাশ চলে গেলাম চান করতে। তারপরে চান টান কমপ্লিট করে আমরা চলে আসলাম ওপরে। ওপরে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী হচ্ছে ওপরে এখন। তো চলো গিয়ে দেখা যাক ওপরে কী কী হচ্ছে। ওপরে গিয়ে দেখছি মামি বেগুন ভাজাগুলো কমপ্লিট করছে, মানে বেগুনিগুলো কমপ্লিট করছে। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। এখানে সবাইকে আমি দেখিয়ে দিলাম যারা যারা ফিস্টে এসছে। হয়তো সবাইকে দেখাতে পারলাম না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। উঠে দেখছি মামা এখানে কি সুন্দর একটা ছড়া বলেছে। অলরেডি এই ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ফিস্টে কী কী মেনু ছিল সেটাও তোমাদের সাথে আলাদাভাবে ভিডিওতে শেয়ার করবো। তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তারপরে দেখলাম যে গোলমাটল এখানে নাচ প্র্যাকটিস করে নিচ্ছে সরস্বতী পুজোয় নাচবে বলে। এখানে পিউষও খুব সুন্দর নাচছে, যেহেতু পিউষ নাচ শেখে তাই জন্য পিউষ খুব সুন্দর নাচে। তারপর আমরা চলে গেলাম ডাইরেক্ট রাতে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে সবাইকে। এখনও আরেকবার বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছরটা খুব ভালো কাটুক, সবাই আনন্দে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক